খেলা হবে খেলা হবে, রাক্ষসের সঙ্গে শিয়ালের দলের গাড়ি রেসিং খেলা হবে। এই জঙ্গলের সকল বন্যপ্রাণীকে নিমন্ত্রণ। খেলা হবে খেলা হবে, খেলা শুরু আরম্ভর পথে। আপনারা যে যে খেলা দেখতে চান জঙ্গল সংলগ্ন এলাকায় তাড়াতাড়ি চলে আসুন। খেলা হবে খেলা হবে। আমি এখানে মানুষের মতো চাষবাস করব, আর আমার এলাকায় যদি কেউ আসে আমি তাকে ছেড়ে কথা বলবো না। এই এই চেলারা, তোরা সব এদিকে আয়। সারাদিন তো গাদা গাদা খাস আর ঘুমাস, কাজের নামে ৮ নম্বর। এক একটা ফাঁকিবাজের ওস্তাদ। এই আমি একটু ঘুমোতে যাচ্ছি, তোরা আমার এই আস্তানাটাকে পাহারা দে। হ্যাঁ বস, আপনি ঘুমোতে যান, আমরা পাহারা দিচ্ছি। নো চিন্তা ভেন্ডি ভাতে। কি আবল তাবল বকছিস তোরা? যা, আমার আস্তানাটাকে পাহারা দে। কি রে বস, কি বললো শুনলি না? আমাদেরকে আস্তানাটা পাহারা দিতে বললো, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। বস জানলে না আমাদের আস্ত রাখবে না। এ বাবা, কি বিশ্রী গন্ধ! তোর কাছে দাঁড়ানাই দায়। কাল কি খেয়েছিলি রে বাদুরের মাংস? এই এই কিসের শব্দ হলো রে? ও কিছু না বস, আপনি ঘুমন। এই গান্ডু, একটু আস্তে বাস মার বুঝলি? ও বাবা, প্রচন্ড ক্ষুধা লাগছে। সারাদিন ঘুরে ঘুরে কিছুই কপালে জুটলো না। কি আর করি, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি? মিচকে, আজ না খাবার পেলে মরেই যাব। পিচকে, এখানে এত খাবার থাকতে মনের দুঃখে আমরা গান গাচ্ছিলাম। ওই দেখ মিচকে, রাক্ষসটা ঘুমিয়ে আছে। আর তার পাশে ছুঁচর গোলাম চামচিকি গুলো ঘুমিয়ে আছে দেখ। একবার টের পেলে আমাদের আস্ত রাখবে না। আরে কিছু হবে না, পক করে নিয়ে টক করে কেটে পড়ব। ওই রাক্ষসটা একটা বলদের বলদ, কিছুই টের পাবে না। এই তুই প্রত্যেকবার একই কথা বলিস, তারপর আমরা ফেঁসে যাই। সারাদিন শুধু খাই দাই আর ঘুমোই, আর চেলাদেরকে হুকুম করে। পাজি রাক্ষস কথাকার। এই এই কি করছিস? রাক্ষসটা জানতে পারলে আমাদের ছাড়বে না। চল চল, মাংসগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। এই কি হলো, তুই আবার আমাদের পথ আটকে দাঁড়ালি কেন? ছুচর গোলাম চামচিকি, হাট এখান থেকে বলছি।
কিরে, তুই না ওকে না মারলেই পারতিস। ও যদি রাক্ষসটাকে সব বলে দেয় তাহলে আমাদের কি হবে? বস বস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। এই কেরা, কি হয়েছে? অসময়ে কেন আমার ঘুমটা ভাঙালি? বস, ওই দুটো পাজি শিয়াল আমাদের মাংস চুরি করে নিয়ে গেছে। তোরা কি করছিলি? তোদের কাছ থেকে মাংস চুরি করে নিয়ে গেল? ওই পাজি শিয়াল দুটো, দেখছি তোদের দ্বারাই কিচ্ছু হবে না। আমাকে অন্য চেলা খুঁজতে হবে দেখছি। আজ দুষ্টু পাজি শিয়াল দুটোকে মজা দেখাচ্ছি। আমার আস্তানা থেকে মাংস চুরি করে নিয়ে যায়, ওদের এত বড় সাহস! ও যদি রাক্ষসটাকে সব বলে দেয় তাহলে আমাদের কি হবে? যখন হবে তখন হবে, এখন মজা করে মাংস খা। কিরে মিচকে, রাক্ষসটা দলবল নিয়ে আমাদেরকে ধরতে আসছে বলে মনে হচ্ছে। আরে মনে হচ্ছে কি, রাক্ষসটা এদিকেই আসছে। মনে হয় রাক্ষসটা সব জেনে গেছে। আসুক না, এমন কথার ফাঁদে ফেলবো বুঝতেই পারবে। কি রে শিয়াল, তোরা আমার মাংস চুরি করেছিস? তোদের এত বড় সাহস! না মানে, ওটা তোমার মাংস ছিল, আমরা জানতাম না। ভুল করে চুরি করেছি গো, আর এরকম ভুল হবে না, আমাদের ক্ষমা করে দাও। না বস, এরা ভীষণ চালাক। কথাগুলো এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, আপনাকে বোকা বানিয়ে ফেলবে। আমাকে বোকা বানানো এত সোজা না। বস, এরা দুজন ভীষণ চালাক। আগের বার বাঘকে গাড়ি রেসিং এ চুরি করে হারিয়েছিল। বাঘ একটা বোকা কোথাকার, তাই ওকে বোকা বানিয়েছিস। আমার সঙ্গে এরা পেরে উঠবে না। বস, তাহলে কি আপনি পাজি শিয়াল দুটোর সঙ্গে গাড়ি রেসিং করবেন? ঠিক আছে, আমাকে যদি তোরা গাড়ি রেসিং এ হারাতে পারিস তাহলে তোদের আমি ক্ষমা করে দেবো। আর হ্যাঁ, তোরা সকলকে জানিয়ে দে তোদের সঙ্গে আমার গাড়ির রেসিং হবে। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। কাল সকালে তোদের সঙ্গে মাঠে দেখা হবে। কাল সকালে মাঠে রাক্ষসটাকে এমন ফাঁদে ফেলবো টের পাবে। ইরে মিচকে, গাড়ি রেসিং এ হেরে গেলে আমাদের কি হবে? ও বেটা তো জানে না আমাদের বুদ্ধি কত ধার। এখন চল, পুরো জঙ্গলটাতে প্রচার করে দি রাক্ষসের সঙ্গে শিয়ালের গাড়ি রেসিং হবে। খেলা হবে, খেলা হবে, রাক্ষসের সঙ্গে শিয়ালের দলের গাড়ি রেসিং খেলা হবে। এই জঙ্গলের সকল বন্যপ্রাণীকে নিমন্ত্রণ করা হচ্ছে জঙ্গল সংলগ্ন মাঠে। আপনারা কাল সকাল 10:30 ঘটিকায় জঙ্গল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে উপস্থিত হবেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা শুরু আরম্ভর পথে। আপনারা যে যে খেলা দেখতে চান জঙ্গল সংলগ্ন এলাকায় তাড়াতাড়ি চলে আসুন। খেলা হবে, খেলা হবে। এই চেলারা, তোরা সব খড়কুটো দিয়ে শিয়ালটাকে আটকানোর চেষ্টা করবি। হ্যাঁ বস, তুমি কিছু চিন্তা করো না। কি রে মাংকি, কি দেখছো? এই বাঁশিটা চুরি করার মতলব নাকি? এই ভাগ এখান থেকে।
বাপু যাও, আমরাও যাচ্ছি তোমার পিছু পিছু। আমার চেলারা কিছুর কমে নয়। বলেছিলাম শিয়ালটার পথ আটকাবি, তা না খেয়ে দিয়ে সব ঘুমোচ্ছে। আরে আরে তোরা এটা কি করলি? আমাকেই তো ফেলে দিলি। বস, আমরা বুঝতে পারিনি আপনি হঠাৎ করে এসে যাবেন। ভেবেছিলাম কলার খোসা ফিকে মারবো, তার আর দরকার হলো না। রাক্ষসটা নিজের কুয়োতে নিজেই পড়েছে। এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে শিয়াল দল। বস, আপনি শিয়াল দুটোর কাছে হেরে গেলেন। আমরা সকলে মুখ দেখাবো কি করে? ওরে আমার বিউটি কুইন, তোদের মুখ কে দেখবে? হ্যাঁ, তোদের মতো চেলা থাকলে হারবো নাকি জিতবো? তোরা এক একটা অপদার্থর দল। ইয়াহু! নতুন বাইকে চড়ে খুব মজা পাচ্ছি মামা। হু 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 ইয়া! বাঘ মামা, দেখুন ওই কিলিকবাজ শিয়াল দুটো গাছের নিচে বসে আছে। গতবার ওরা বাইক রেসিং এ চালাকি করে আমাদের হারিয়েছিল। এইবার আমাদের এই বাইকের কাছে আর টিকতে পারবে না। খোকারা এখানে বসে বসে আঙুল চুষলে হবে? দম থাকলে আমাদের সঙ্গে বাইক রেস লাগাও। পারে না বাইক চালাতে? বাইক চালাতে চলে এসেছে। মামা চলুন, এদের দ্বারাই কিছু হবে না, এরা ভীতু কথাকার। এই পল্টু পুচকে বানরটা কি বললো? আমরা ভীতু বাইক চালাতে জানি না? চল আজ দেখাচ্ছি কে ভালো বাইক রেসিং করতে পারে। বেটাদেরকে ওভারটেক করে না হারাতে পারি, আমার নাম মিচকে নয়। হ্যাঁ চল চল, হারাতেই হবে, নইলে আমাদের প্রেস্টিজের ব্যাপার। এই এত জোরে বাইক চালাস না, আমার ভয় করছে।
বাঘ মামাকে যেতে দে। দেখেছিলি তো আগের বার জোরে বাইক চালাতে গিয়ে কি বিপদটা নাই হয়েছিল। আরে কিছু হবে না, তুই শক্ত করে ধরে বস। কিরে কিলিকবাজ শিয়ালের দল, চলে এসেছিস? কি আমাদের কিলিকবাজ বলা? দাঁড়া, এখনই ওভারটেক করে হারাচ্ছি। এইসব রেস করা বড়দের ব্যাপার, তোদের মতো বাচ্চাদের জন্য এটা নয়। এই বানরটা কি বললো? আমরা বাচ্চা খোকা? দাঁড়া মজা দেখাচ্ছি। যতই চেষ্টা করো আমাদের হারাতে তোমরা পারবে না। ইয়াহো! দাঁড়া দেখাচ্ছি। দেখ দেখ, আমরা ওভারটেক করে জিতে গেছি। মামা, শিয়ালগুলো আমাদেরকে ওভারটেক করেছে, তাড়াতাড়ি কিছু একটা করুন। তুই চিন্তা করিস না, আমি ওদের মজা দেখাচ্ছি। এই এই বাঘ মামা, কি করছো? আমরা পড়ে যাব তো। ই ই ই আ আ আ আ। বেটারা উচিত শিক্ষা পেয়েছে, আমাদের সঙ্গে পাঙ্গা নিবে, এইবার মজা বুঝেছে। চলুন মামা, বাসায় ফিরে যাই। এই বল্টু, কি করছিস? আমি বাইকে সুপার ইঞ্জিন লাগাচ্ছি, আমাদের সঙ্গে কেউ রেসিং করে হারাতে পারবে না। বাঘ মামা আমাদের বাইক রেসিং করে হারাতে পারবে না। না, সাবাস, তোর মাথায় বুদ্ধি আছে, এই জন্যই তো তোকে আমি গুরু বলি, বুঝলি? এই বাঘ মামার বাইকটা খুব সুন্দর, যা হোক করে চুরি করতে হবে। কিন্তু ধরা খেলে কি হবে? বাঘ মামা আমাদেরকে ছেড়ে কথা বলবে না। তাহলে শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। ঠিক আছে, আজই বাঘ মামার কাছে আমরা যাব। মামা, আজ আমি খুব খুশি, বেটা দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় বেঁচে নেই। না মামা, বেঁচে আছি। এই দেখ, কিলিকবাজ দুটোর নাম নিতে না নিতেই চলে এসেছে। বল, কি বলতে এসেছিস? আই এম রেসিং বাইক টু ইউ। কি আবোল তাবোল বলছিস? যা বলার বাংলায় বল। বাঘ মামা, তোমার সঙ্গে আমরা বাইক রেসিং করতে চাই। এই তো কদিন আগে দেখলি আমার সঙ্গে রেস করার পরিণতি, আবার আমার সঙ্গে রেস করতে চাস? না মামা, এ রেসিং সে রেসিং নয়, এটা স্পেশাল রেসিং হবে। যদি তুমি রেসিং প্রতিযোগিতায় জিতে যাও তাহলে আমাদের বাইকটা তোমার হয়ে যাবে। বলো, তুমি রেসিং প্রতিযোগিতায় রাজি আছো? হ্যাঁ, আমি রাজি। কাল তোদের সঙ্গে বাইক রেসিং প্রতিযোগিতা করব। কিন্তু আমরা জিতলে তোমার বাইকটা নিয়ে নেব।
এই পল্টু ওট ওট, কি হলো? ওট, বাঘমামা তো রেসিং প্রতিযোগিতায় জিতে যাবে। কিরে, বাঘমামার বাইকের তেলের পাইপটা কেটেছিলি তো? হ্যাঁ, এতখানে তেল সব শেষ হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি চল, নইলে হেরে যাব। হই হই, আমরা জিতে গেছি রে মামা। অনেকদিন পর ক্লিকবাজ শেয়ালগুলোকে হারিয়েছি আমরা। আমার খুব আনন্দ হচ্ছে। ক্লিকবাজ শেয়ালগুলো অত বুদ্ধি খাটিয়েও জিততে পারলো না, শেষে আমরাই জিতলাম। আমি জিতে গেছি, শিয়ালের বাইকটা আমার হয়ে যাবে। বাঘমামা, শিয়ালের বাইক নিয়ে আর কিছু লাভ নাই। বাইকের কিছুই নেই, শুধু হ্যান্ডেল বেঁচে আছে। বাঘমামা, এই নাও, আমাদের বাইক এখন তোমার হয়ে গেল। না, বাইক নিব না। বাইকের কি রেখেছিস তোরা? হ্যান্ডেল নিয়ে কি করব? হ্যাঁ, আপনাকে প্রথমেই বলেছিলাম এদের সঙ্গে রেসিং প্রতিযোগিতা করে লাভ নাই। দেখলেন তো, এইবার এদের বাইকটা পেলেন না, এদিকে আপনার বাইকটাও খারাপ হয়ে গেল। ও মামা, বাইকটা নিয়ে যান। দূর বেটা, তোদের মতো ক্লিকবাজের পাল্লায় পড়াটাই আমার ভুল হয়েছে। বাঘমামা, আপনাকে সেই কবে থেকে বলছি এই খাটারা বাইকটা বেচে একটা নতুন বাইক কিনেন তো। আপনি কিনছেনই না, এইবার টের পাচ্ছেন তো? রাস্তার মাঝখানে না পাবেন বাইক সারানোর মেকানিক, না পাবেন গাড়ি। আমরা বাসায় ফিরবো কিভাবে? এই, তুই পকর পকর করিস না তো। এমনিতেই গাড়িটা স্টার্ট হচ্ছে না, মাথাটা গরম হয়ে আছে। তুই চুপ কর, নইলে কিছু একটা ঘটে যাবে এখনই। মনে হয় বাঘমামা রেগে গেছে। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। হই হই, আজ সারাদিন মজা করব আর ফুর্তি করব। এই পল্টু, থাম থাম, মনে হয় বাঘমামার বাইকটা স্টার্ট নেয়নি। মনে হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুঝতেই যখন পেরেছো, তাহলে জিজ্ঞাসা করার কি দরকার? পল্টু, ওই দেখ, বোবার মুখে বলি ফুটেছে। তোদের গাড়ির সময় হয়ে গেছে, শ্মশানে নিয়ে গিয়ে অন্তিম সংস্কার করে দে। টাটা, বাই বাই। মামা, দেখলেন বেটা শিয়াল দুটোর কত সাহস? আপনাকে অপমান করে চলে গেল। মামা, তাড়াতাড়ি স্টার্ট দিন, এই গাড়ি দিয়ে ওদেরকে ওভারটেক করে হারাবো। হ্যাঁ, ওই পাজি শিয়াল দুটো খুব হাই উঠছে। আমি আজ এই বাইক দিয়ে ওদেরকে হারাবো। মামা, বেশি কথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্টার্ট দিন। এই তো স্টার্ট হয়ে গেছে। এই দেখ, স্টার্ট হয়ে গেছে। লেটস গো। এই পল্টু, বাঘমামা আর বানরটার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মনে হয় এখনো গাড়িটা স্টার্ট হয়নি। থামা থামা, গাড়িটা থামা। তাহলে আমরা এক কাজ করি, একটা সুন্দর জায়গা দেখে দুজনে একটু বিশ্রাম করে গল্প গুজব করি, চল। হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছিস, চল চল। টাটা, বাই বাই। না, এই অপমান তো মানা যায় না। চল তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে, আমরাও এদেরকে বাইক রেসিং করে ওভারটেক করে হারিয়ে দিব। হিচকে পিছন ফিরে দেখ, ক্লিকবাজ শিয়াল দুটো আসছে কিনা।
হ্যাঁ মামা আসছে, জোরে চালান নইলে সাথ ধরে নেবে। পল্টু জোরে চালা, বাঘ মামা স্পিড বাড়িয়েছে, আমাদের বাইকেরও স্পিড বাড়া তাড়াতাড়ি। বাঘ মামা ওরা স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। হ্যাঁ বাড়াচ্ছি। পল্টু কি করছিস, তাড়াতাড়ি স্পিডটা বাড়া। আরে আমি স্পিড বাড়াচ্ছি, কিন্তু বাঘ মামা তো স্পিড বাড়িয়েই চলেছে। বাঘ মামা ওরা স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। আমি এত কিছু জানি না, তাড়াতাড়ি স্পিড বাড়া, বাঘ মামাকে হারাতেই হবে। আরে তুই টেনশন নিচ্ছিস কেন, বাড়াচ্ছি বাড়াচ্ছি, আমি আজ বাঘ মামাকে হারিয়েই ছাড়বো। এই যা, চাকা খুলে গেল, এখন কি হবে? স্পিড বাড়া স্পিড বাড়া, চাকা খুলবে না তো কি হবে? মামা ওই কিলিকবাজ শিয়াল দুটোর গাড়ির চাকা খুলে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, ব্যাটারা আমার সঙ্গে পাঙ্গা নেয়। মামা তাড়াতাড়ি স্পিড বাড়ান, ওরা আবার কাছাকাছি চলে এসেছে। এই বাঘ মামা কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো, মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে গেছে। চল বাঘ মামার পিছু পিছু চল। মামা বেটা দুটো আকাশেও চলে এসেছে, স্পিড বাড়ান। পল্টু স্পিড বাড়া, বাঘ মামাকে হারাতেই হবে, আমাদের প্রেস্টিজের ব্যাপার। ওরে গেলাম রে, মনে হয় শরীরের একটাও হাড় আস্ত নেই। মামা কোথায় গেলেন, আমাকে একটু সাহায্য করুন। দূর বেটা, আমার নিজেরই অবস্থা খারাপ, আর তোকে দেখবো? মিচকে আমাকে ধর, তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে চল, নইলে আমি এখনই মারা যাব। বুঝলি, রেসিং না করলেই ভালো হতো, তাহলে আমার এই অবস্থা হতো না।